সবচেয়ে বেশি। প্রাথমিক শিক্ষক নিয়োগ চাই অবিলম্বে, 50,000 শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ চাই। এই যন্ত্রণা নিতে পারছি না। আজকের রাস্তায় চলে আসছে 50,000 শূন্য পদে ইন্টারভিউ নিয়োগ চাই। প্রাইমারি সব জায়গায় নিয়োগ হচ্ছে, পুলিশ তো আটকাচ্ছে বিভিন্ন জায়গায়। পুলিশ আটকালেও থামবে না। আন্তর্জাতিক পরিস্থিতি দেখেছেন আপনারা। নেপাল থেকে স্বজন পোষণ, দুর্নীতি আর বেকারত্ব এই রাজ্যে প্রাসঙ্গিক। নেপাল প্রসঙ্গে কি মাননীয় মুখ্যমন্ত্রী এটাই বলবেন, নেপাল থেকে শিক্ষা নিন, 50,000 নিয়োগ দিন। যুব সমাজ রেখে গেলে আপনি কিন্তু রাজ্যকে আর বাঁচাতে পারবেন না। অর্থাৎ বুঝতেই পারছেন যে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়, তারা বলছেন অবিলম্বে নিয়োগ করতে হবে। যে পরিস্থিতি তৈরি হয় এবং বিক্ষোভকারীরা তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়, প্রথমে বচসা হলেও এতটাই তারা ক্ষুব্ধ হয়ে পড়েন যে নেপালের প্রসঙ্গ পর্যন্ত টেনে আনেন আজকে তাদের এই প্রতিবাদ এবং অবস্থান বিক্ষোভে। প্রশ্ন উঠছে 144 এর মতন এরকম একটি জায়গাতে কি করে এতজন চাকরিপ্রার্থী এলেন, যেখানে এই জায়গাতে একেবারে 24 ঘন্টা পুলিশের কড়া নজরদারি থাকে। দৌড়ে এসেছি বিধানসভার সামনে আজকে বসার জন্য এবং আমাদের একটাই দাবি, আমরা 50,000 শূন্য পদে আমাদের 2022 ডেটে নিয়োগ চাই। এবং আন্দোলন কতক্ষণ চলবে আমরা জানি না কতক্ষণ চলবে, তবে আমরা আজকে এখানে অবস্থান করব বলে এসেছি। কতক্ষণ না আমরা 50,000 ভ্যাকান্সিতে নিয়োগ পাবো, আমাদের 50,000 ভ্যাকান্সি দিয়ে নিয়োগ নোটিফিকেশন দিয়ে আমাদের দ্রুত নিয়োগ করতে হবে। এই বঞ্চনা আমরা সহ্য করতে পারছি না। আমরা আজ বিগত 7 বছর ধরে বঞ্চিত। সেই 17 সালে আমাদের লাস্ট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষা, তারপরে এখন পরীক্ষা হয়নি। এই 22-এ হলো, 22-এর পরে এবার 25, মানে 3 বছর আমরা রাস্তায় আন্দোলন করে বেড়াচ্ছি স্যার। আন্দোলন করেও তারা সুরাহা পাননি এবং সেই কারণে তারা সরাসরি ঠিক যেটা তুমি দেখতে পাচ্ছ বিধানসভা গেটের ঠিক সামনে তারা এসে এখানে উপস্থিত হয়েছেন, তারা এখানে বসে আছেন। তাদের হাতে একাধিক কিন্তু এরকম পোস্টার রয়েছে। একটি পোস্টার দেখা যাচ্ছে যে টেট পাস করে আজও পথে বসে আছি আমরা, নিয়োগের নামে দিদি হাতে দিল বাটি। অন্যদিকে দেখা যাচ্ছে মায়ের স্বপ্ন পূরণ হতে দিদি নিয়োগ নিয়ে ভাবতেন যদি। একাধিক এখানে কিন্তু এই প্রতিবাদমূলক এরকম পোস্টার রয়েছে। যখন এখানে অবস্থান বিক্ষোভ চলছিল সেই সময় পুলিশের তরফে কিন্তু তাদেরকে জোর করে তোলার চেষ্টা হয় এবং সেটাকে কেন্দ্র করে আরো একবার কিন্তু পরিস্থিতি একেবারে আয়ত্তের বাইরে যাচ্ছে। দেখা যায় পুলিশের তরফে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। কি বলা হচ্ছে শোনা হবে, আপনাদের কথা শোনা হবে, আপনারা এই জায়গাটা খালি করে দিন, আপনারা এই জায়গাটা খালি করে দিন। যেমন খালি করার কথা বলা হচ্ছে, অন্যদিকে কিন্তু ধরপাকড় করা হচ্ছে এক এক করে যারা চাকরিপ্রার্থী তাদের দেখা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে এক এক করে কার্যত বল প্রয়োগ করে তাদেরকে ধরা হচ্ছে, টেনে হিচড়ে তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, যেখানে মহিলা পুলিশ দিয়ে যারা মহিলা চাকরি প্রার্থী রয়েছে তাদেরকেও তোলা হচ্ছে এবং তাদের যারা সাথী রয়েছেন, যারা অন্যান্য চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু বাধা আঘাত লেগে। আমরা আজকে শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাতে এসেছিলাম। 3 বছর আমরা রাজ্য পাস করে বসে রয়েছি, আর কতদিন সহ্য করবো? সব জায়গায় কারোর মুখ থেকে একটা ভালো কথা বেরোচ্ছে না। আরেকবার দেখাবো, ধরপাকড় চলছে আরেকদিকে, একদিকে যেমন পুলিশের অ্যানাউন্সমেন্ট চলছে, আরেকদিকে এই বিধানসভার সামনে তোলার জন্য একেবারে প্রিজন ভ্যানে তাদেরকে আটক করার একটা প্রসেস চলছে। এবার চাকরি প্রার্থী তারা কি করছেন, তারা ঠিক এই প্রিজন ভ্যানের সামনে তারা কিন্তু শুয়ে পড়ছেন। একবার ছবিটা দেখাবো, ঠিক প্রিজন ভ্যানে যেখানে তাদেরকে তোলা হচ্ছে তার ঠিক সামনের দিকের অংশে চাকরি প্রার্থীরা তারা কিন্তু শুয়ে পড়েছেন, অর্থাৎ কোনোভাবে এই গাড়ি যাতে না যায় সেই ব্যবস্থা কিন্তু করা হচ্ছে।